যে কোনো অনুষ্ঠান বাড়ি খেতে যাওয়ার সময় কিন্তু এই রেসিপিটা মোটামুটি থেকেই থাকে। তবে এই রেসিপিটাই বাড়িতে খুব সুন্দরভাবে তৈরি করাটা কিন্তু আজকে দেখে নেব। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা কিন্তু পারফেক্ট নান এইভাবেই বানায়। তো মায়ের কাছ থেকে শিখে আজকে আমি এটা করেছি, আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কিভাবে এরকম নরম তুলতুলে পারফেক্ট নান বাড়িতে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে দেখব। তো প্রথমেই আমি এখানে একটা বড় সাইজের পাত্র নিয়েছি, তার মধ্যে 3 কাপের মতো ময়দা খুব ভালো করে চেলে নেব, যাতে করে এই ময়দার মধ্যে কোনো রকম দানা ভাব না থেকে থাকে, একেবারে মসৃণ হয়। তারপর এখানে একে একে পরপর কয়েকটা ইনগ্রিডিয়েন্ট আমি দিয়ে দেব। প্রথমেই দিয়েছিলাম 2 চামচ বেকিং পাউডার, তারপর দিয়েছিলাম 2 চামচের মতো ইস্ট। চামচটা কিন্তু একেবারে ছোট সাইজের, একেবারে টিস্পুন, তো সেই অনুযায়ী আমি দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ আর ওই চামচেরই 2 চামচের মতো চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আবারও এখানে 2 চামচের মতো আমি পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি। এটা নাও দেওয়া যায়, তবে দিলে কিন্তু আরও সুন্দর টেস্ট বেড়ে যায়। তারপর এখানে আমি হালকা একটু গরম জল নিয়েছি, যেটার মধ্যে কিন্তু মোটামুটি আমি হাত রাখতে পারবো। তারপরে ওই 1 কাপ জলের সাথে আমি 1 কাপ দুধ দিয়েছি। এখানে পুরোপুরি দুধ দিয়েও করা যায়, তবে পুরোপুরি দুধ দিলে কিন্তু নানটা খুব ভালোভাবে ফোলে না, তাই অল্প একটু জলও প্রয়োজন হয়। এরপর এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো বাটার দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটা একসাথে মিশিয়ে নেব। এরপর ওই ময়দার মধ্যে ওই মিশ্রণটি দিয়ে অল্প অল্প করে মেখে নেব। ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে, একেবারে ঘুরিয়ে ঘুরিয়ে, বলা চলে যে নিচে থেকে উপর এরকম কিন্তু চেপে চেপে ময়দাটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু ভাবে ইস্ট আমাদের শরীরের পক্ষে ভালো না, তবে ইস্টেরও কিন্তু খুব ভালো একটা গুণ আছে। ইস্ট আমাদের শরীরের এনজাইমগুলো খুব ভালো করে অ্যাক্টিভ হতে সাহায্য করে, তাই ইস্ট নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। মাঝে মাঝে কিন্তু ইস্ট খাওয়াটাও শরীরের পক্ষে প্রয়োজনীয়। তো যাই হোক, ময়দাটা খুব সুন্দর করে এইভাবে কিন্তু নরম করে মেখে নিতে হবে, আর তারপর উপর থেকে জাস্ট অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে ময়দাটা রেখে দিতে হবে। যেহেতু এর মধ্যে বাটার দেওয়া আছে, তাই তেলটা কিন্তু এক্সট্রাভাবে দেওয়ার দরকার নেই, তবে এর পরে মাখার সময় সুবিধার্থের জন্য আমি এখানে উপরে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছিলাম। এরপর এটা 2-3 ঘন্টার জন্য এইভাবেই রেখেছিলাম। এটা কিন্তু যত বেশিক্ষণ রাখবেন তত আরও ভালো হবে। যেহেতু আমার হাতে অতটা সময় ছিল না, তাই আমি 2-3 ঘন্টার জন্যই মোটামুটি রেখেছি। তার মধ্যে কিন্তু ডোটা খুব ভালোভাবে ফুলে গেছে, দেখুন পুরো ডাবল হয়ে গেছে, আর ডোটা কিন্তু কি সুন্দরভাবে মসৃণও হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব ভালো করে আবারও একবার মেখে নিতে হবে, যাতে করে এর মধ্যে থাকা বাবলসগুলো খুব ভালোভাবে বেরিয়ে যায়। আর তারপর এরকম হাতের সাহায্যে গোল গোল করে ছোটো ছোটো করে একটু লেচি করে নিতে হবে। এখানে যে যার মতো করে কিন্তু সাইজটা করে নিতে পারেন। কেউ যদি ছোট ছোট করতে চান তাহলে একটু ছোট সাইজ করতে পারেন, আবার কেউ যদি একটু বড় করতে চান তাহলে কিন্তু এর থেকেও বড় করতে পারেন। তবে আমি এরকম মিডিয়াম টাইপেরই রেখে দিয়েছি, আর আমার লেচিগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর এখানে আমি অল্প একটু তেল দিয়ে এক একটা লেচি বেলে নেব। বেলার সময় কিন্তু অল্প একটু তেল দিতে হবে, যেহেতু ময়দাটা একেবারে নরম করে মাখা আছে, তাই কিন্তু বেলার সময় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বেলার সময় অল্প অল্প একটু তেল দিলে কিন্তু বেলাটাও খুব ভালো হয়। আর এখানে দেখুন, বেলার সময় কিন্তু আমি বেশ অনেকটা বড় করে নিয়েছি, কারণ এটা তুলে কড়াইয়ের মধ্যে দেওয়ার সময় কিন্তু আবার একটু ছোট হয়ে যায়। তারপর দেখুন, গরম তেলের মধ্যে জাস্ট এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিলে কিন্তু আমাদের নানপুরি একেবারে রেডি। অনেকেই একটু সাদা সাদা টাইপ পছন্দ করেন, তবে আমার বাড়ির লোক একটু ব্রাউন টাইপের পছন্দ করেন, তাই আমি হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট যদি পারফেক্টভাবে দেওয়া হয় তাহলে কিন্তু পারফেক্ট নানপুরি আমরা এইরকমভাবে বাড়িতেই করে নিতে পারি, আর অনুষ্ঠান বাড়ির থেকেও কিন্তু আরও বেশি টেস্ট হয়। তবে দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা উপকরণ একেবারে ঠিকঠাক থাকায় পুরো নানপুরিগুলো একেবারে পারফেক্টভাবে ফুলেও গেছে, আর এত সফট হয়েছে, একেবারে তুলোর মতো কিন্তু নরমও হয়েছে। আর একটু ছিঁড়েও দেখাচ্ছি, দেখুন ভিতরটা কিন্তু একেবারে স্পঞ্জি হয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। প্রত্যেকটা নানপুরি কিন্তু একেবারে ভিতরে স্পঞ্জি হয়েছে, পুরোপুরি পাউরুটি টাইপের। তো এইভাবে কিন্তু বাড়িতে আপনারাও ট্রাই করতে পারেন এরকম অনুষ্ঠান বাড়ির মতো ঘরোয়া নানপুরি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।